মহাশিবরাত্রিতে চন্দ্রনাথ ধামের আরও একটি বড় তীর্থস্থান হচ্ছে বারবানল তীর্থক্ষেত্র। কিন্তু আপনি কিভাবে এই তীর্থে আসবেন আর কিভাবে এই তীর্থ স্বয়ং সম্পূর্ণ করবেন সঠিক নিয়মে, আজকের ভিডিওতে থাকছে এ টু জেড এই বারবানল তীর্থক্ষেত্রের পরিক্রমার নিয়মাবলী। 2025 শিবরাত্রিতে যারা চন্দ্রনাথ তীর্থে আসবেন সকলের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই বারবানল তীর্থক্ষেত্রের পরিক্রমার নিয়মাবলী জেনে নিন। তার পাশাপাশি অন্যদের জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। সর্বপ্রথম আপনাদের দর্শন করতে হবে মহাকাল ভৈরব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন বট গাছের নিচে যে মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে জাগ্রত মহাকাল ভৈরব মন্দির। এই মন্দিরে আসার পর আপনারা যা দেখতে পাবেন, চলুন আমি চেষ্টা করি আপনাদের সবকিছু দেখানোর জন্য। সর্বপ্রথম আপনাদের এই স্থানে আসতে হবে, এই তীর্থ শুরু করতে হবে কিন্তু এই কাল ভৈরব মন্দির দর্শনের মধ্যে দিয়ে। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মহাকাল ভৈরবের অলৌকিক কিছু স্তম্ভ। এই স্তম্ভগুলি কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। মেলার সময় অর্থাৎ শিবরাত্রি মেলার সময় এ স্থানে আপনার ব্রাহ্মণ থাকবেন, আর ব্রাহ্মণ যা যা করতে বলবেন আপনারা ব্রাহ্মণের বলা নিয়ম অনুযায়ী আপনারা তা করবেন এই মন্দিরে। এই কাল ভৈরব কিন্তু প্রচণ্ড জাগ্রত, তাই এই মন্দিরে আসার পর আপনাদের নিজেদের যে মনের একটা ইচ্ছা নিয়ে আপনারা এই তীর্থে এসেছেন, সকল কিছু এই কাল ভৈরব বাবাকে প্রদান করবেন নিজের ভাষায়। এই মন্দিরে কিন্তু আপনারা বেশি সময় পাবেন না, তাই এই মন্দির থেকে বের হয়ে আপনাদের যেতে হবে বাসিকুণ্ডে। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমি এখন যেদিকে যাচ্ছি, এটা হচ্ছে বাসিকুণ্ডের গেট। এখানে গিয়ে আপনাদের স্নান করতে হবে। নিজেদের মনের যত দুর্বলতা রয়েছে, শরীরে যত পাপ রয়েছে, সকল কিছু দূরীকরণ করবে এই কুণ্ডে স্নানের মাধ্যমে। শিবরাত্রি তিথিতে এই সকল কুণ্ডে স্নান করা কিন্তু অতি উত্তম, তাই শিবরাত্রির দিন এই সকল কুণ্ডে কিন্তু প্রচুর পরিমাণে তীর্থযাত্রীর ভিড় থাকে। তাই সাবধানতার সহিত আপনাদের এই সকল কুণ্ডে স্নান করতে হবে। এই কুণ্ডের স্নান সেরে আপনাদের যেতে হবে বারবানলের জাগ্রত কুণ্ড অগ্নিকুণ্ডে স্নান করার জন্য। এই কুণ্ডে যেতে হলে এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি সুড়ঙ্গের মতো উপরে ওঠার সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে আপনাদের প্রথমে উপরে উঠতে হবে, এরপর পাশ ঘুরিয়ে আপনাদের যেতে হবে অগ্নিকুণ্ডের মূল ধারে। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেই অগ্নিকুণ্ড দর্শন করার জন্য। যেহেতু শিবরাত্রিতে আপনারা আসবেন, আসার আগে অন্তত একবার দর্শন করে নিন যে কিরকম দেখতে হতে পারে এই অগ্নিকুণ্ড। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অগ্নিকুণ্ডের মূল মন্দির। এই মন্দির কিন্তু প্রচন্ড প্রাচীন, আর ধারণা করা হয় যে এই মন্দিরের ভেতর যে কুণ্ডটি রয়েছে ওই কুণ্ডের মধ্যে অগ্নিদেব সশরীরে এখনো জাগ্রত আছেন। এই কুণ্ডকে ঘিরে কিন্তু অনেক লোককথা প্রচলিত আছে। অনেকের ধারণা মাতা সীতা এই কুণ্ডে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। আবার অনেকে মনে করেন যে এইখানে মা সতী দেবীর শক্তিপীঠ রয়েছে। আবার অনেকের মুখে শোনা যায় এটি হচ্ছে ভগবান শিবের মস্তকে থাকা গঙ্গা দেবীর প্রবাহিত নদীর স্রোত। বিশ্বাসে ধর্ম মিলে তর্কে বহুদূর, তাই আমি ওইদিকে না গিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের যে কিভাবে এই শিবরাত্রিতে আপনারা সুষ্ঠুভাবে সঠিক নিয়মে এই কুণ্ডে স্নান করতে পারবেন। আপনারা এই মন্দিরে প্রবেশ করার পর এই যে সরু যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন নিচের দিকে গিয়েছে, এখানে খুব সাবধানতার সহিত কিন্তু আপনাদের নিচে নামতে হবে। আমি বারবার বলে দিচ্ছি এই স্থানে কিন্তু শিবরাত্রিতে লক্ষ মানুষের ভিড় থাকে, তাই যতটুকু পারেন সাবধানতার সহিত এই তীর্থগুলো দর্শন করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু কংক্রিটে ভরা। কোনো ভুল বশত যদি আপনারা পা পিছলে পড়ে যান তাহলে খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই আমি বারবার বলছি আপনারা এই সকল কুণ্ড বা এই সকল তীর্থ দর্শন করতে কিন্তু খুব সাবধানতার সহিত ধীরে সুস্থে সময় নিয়ে তারপর দর্শন করবেন। এই কুণ্ডে নামার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে এই কুণ্ডে নেমে আপনাদের স্নান করতে হবে। এখানে ব্রাহ্মণ থাকবেন, ব্রাহ্মণ মন্ত্র পাঠ করবেন। সেই ব্রাহ্মণের মন্ত্র পাঠ আপনারা নিজ মুখে পাঠ করে তারপর এই কুণ্ডে স্নান করবেন। এরপর হচ্ছে আপনি এই অগ্নি দর্শন করবেন, অগ্নি ছোঁয়া নেবার চেষ্টা করবেন। আপনারা ধীরে সুস্থে যখন উপর থেকে নিচে নেমে আসবেন তবে এখানে স্নান করা যে প্রক্রিয়াটা রয়েছে এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। তাই আপনি যদি দেরি করেন তাহলে বাকিগুলোর কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে। তাই এখানে কিন্তু যারা ভলেন্টিয়ার থাকবে তারা কিন্তু আপনাদের খুব জোরপূর্বক তাড়াতাড়ি করার জন্য প্রেশার ক্রিয়েট করবে। তাই আমি বলবো তারা বলার আগে আপনারা তাড়াতাড়ি নেমে
স্নান সেরে অগ্নি দর্শন করে অগ্নিদেবের ছোঁয়া নিয়ে এরপর পাশে শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গের দর্শন করে আপনারা সরাসরি এই যে পাশে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন উপরের দিকে সিঁড়ি গিয়েছে, এই সিঁড়ি ধরে আপনারা এই কুণ্ড থেকে বের হয়ে আসবেন। এরপর আপনাদের যেই মন্দিরে যেতে হবে, চলুন আমি সেই মন্দিরটি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, এটি হচ্ছে ভগবান শিবের মন্দির। আপনারা অগ্নিকুণ্ড থেকে স্নান সেরে সরাসরি চলে আসবেন এই মন্দিরে। এখানে শিবের পাশাপাশি রয়েছে মা অন্নপূর্ণা। এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, তাই এই সকল কার্য কিন্তু আপনাকে খুব দ্রুত করতে হবে, না হয় কিন্তু আপনারা জ্যামে পড়ে যাবেন এবং জ্যামে পড়ে কিন্তু মানুষের চিপায় পড়ে কিন্তু আহত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই যত তাড়াতাড়ি পারবেন ভগবান শিবকে স্নান করিয়ে, এখানে ব্রাহ্মণ থাকবেন তিনি মন্ত্র পাঠ করবেন, তার সাথে মন্ত্র পাঠ করে ভগবান শিবকে স্নান করিয়ে সরাসরি আপনারা এই মন্দির থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়ে বের হয়ে আসতে হবে। এরপর আপনারা সরাসরি চলে যাবেন ত্রিনাথ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটি হচ্ছে ভগবান ত্রিনাথের মন্দির। এই মন্দিরে আসার পর আপনারা দেখতে পাবেন একটি জাগ্রত শিলা, তার পাশে দেখতে পাবেন একটি ত্রিনাথের মূর্তি। বর্তমানে সেই মূর্তি রাখা হয়নি, যেহেতু মন্দির সংস্কারের কাজ চলছে। মন্দির সংস্কারের কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলে সেই মূর্তিটি এখানে আবার স্থাপিত করা হবে। শিবরাত্রিতে কিন্তু আপনারা সরাসরি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ভিতরে গিয়ে ভগবান ত্রিনাথকে প্রণাম জানিয়ে আপনারা এরপর চলে যাবেন ভগবান জগন্নাথ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রং করা হচ্ছে, এখন বর্তমানে কাজ চলছে, এখানে কিন্তু উন্নয়নের কাজ চলছে। আপনারা সরাসরি চলে যাবেন এই জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করার পর আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে রয়েছে ভগবান বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি। তার পাশে রয়েছে জাগ্রত প্রাকৃতিকভাবে সৃষ্ট নীলকণ্ঠ শিব। তো আপনারা সরাসরি মন্দিরে প্রবেশ করে ভগবান জগন্নাথ দেব এবং নীলকণ্ঠ শিবকে প্রণাম জানিয়ে চলে যাবেন বিষ্ণু মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে ভগবান বিষ্ণুদেবের মন্দির। এই মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি প্রাকৃতিক স্তম্ভ, যেটি হচ্ছে ভগবান বিষ্ণুদেবের স্তম্ভ। তো আপনারা শিবরাত্রিতে সরাসরি এই মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুদেবকে প্রণাম জানিয়ে আপনারা চলে যাবেন মহাবীর হনুমান মন্দিরে, যেটি হচ্ছে এই তীর্থের সর্বশেষ দর্শন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাবীর হনুমান মন্দির। এই মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন মহাবীর হনুমানজির একটি স্তম্ভ এই মন্দিরে রয়েছে, আর এই দর্শনই হবে আপনাদের এই তীর্থের সর্বশেষ দর্শন। তো আজকের এই ভিডিওতে যদি আপনাদের সামান্য কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যারা এই বছর 2025 শিবরাত্রিতে চন্দ্রনাথ ধাম তীর্থে আসবেন তাদের সুবিধার্থে।